হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে দ্বিতীয় রোজা, শুক্রবার। দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে। কালকে হলো একটা, আজকেটা। সবাইকে জুমা মোবারক, রমজান মোবারক। সবারই এই দিনগুলো ভালো কাটুক। আমি অনেক দিন ধরে তো ভিডিও দিতে পারছি না। এই যে আজকে দেখেন আমাদের ঘরের পালানো দেশি মোরগ, না এটা মোরগ না, মুরগি। এই যে দেখেন ডিম ডিম পারতো, হঠাৎ করে কি জানি হয়ে গেছে, পরে তাড়াতাড়ি করে জবাই করলাম। আজকে এটা ঝাল ঝাল করে রান্না করব। আর এখানে এই যে মরিচ পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। ভেন্ডি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এই যে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, এগুলো দিয়ে ভাত করব। দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করি। দেশ ও দেশের বাহিরে ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য উৎসাহিত করবেন। আমি শুরু করে দেই বন্ধুরা। আমি প্রথমে এই যে ভেন্ডি ভাজিগুলো করবো। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। ভেন্ডি অল্প, তেলটা অল্প দিলাম। কেউ বলে ভেন্ডি, কেউ বলে ঢেঁড়স। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হোক। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব, সঙ্গে ভাজা ভাজা হবে। কিছুটা লবণ আর হলুদ দিয়ে নেব। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো একসঙ্গে ভাজা ভাজা হবে। দেখেন চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। কিছুটা এই যে কাঁচামরিচ দিয়ে নিব। দেখেন কি সুন্দর লাল হয়েছে। কাঁচামরিচগুলো রেখে দিয়েছিলাম। ভেন্ডিগুলো দিয়ে নেব। হালকা করে আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। আমার ভাজিটা হয়ে গেছে। বেশিক্ষণ টাইম লাগে না এই ভাজিটা করতে। একটু ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গিয়েছে কত সুন্দরভাবে। অল্পই রান্না করতেছি, রোজার দিন খাওয়া দাওয়া কম হয়। ইফতারি খাওয়ার পর রাত্রে আর মন চায় না ভাত খেতে। দেখেন সে কত সুন্দর সবুজ সবুজ আছে। এখন আমি এই যে মুরগির গোস্তটা মেখে বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে নিব। দেশি মুরগি যেহেতু মেখে বসাবো, ভাজা টাজা লাগবে না। এখানে আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে নিলাম। প্রথমে দিয়ে নিব কিছুটা লবণ, এরপরে দিয়ে নিব হলুদের গুঁড়া, এরপরে দিয়ে নিব মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল করে রান্না করব। বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এরপরে দিব জিরার গুঁড়া, এরপরে দিলাম এখানে দেখেন ঠেঙা এলাচ গুঁড়ো একসঙ্গে। এরপরে মুরগির মশলা দিলাম কিছুটা, কিছুটা ধনিয়ার গুঁড়ো অল্প একটু দিলাম। এখন তেল দিব। তেল দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। বিসমিল্লাহ।
এই যে বন্ধুরা সুন্দরভাবে মেখে নিয়েছি দেখেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে নেব। হাত ধোয়া কিছুটা পানি দিয়ে নিলাম। দেশি মুরগি যেহেতু সেদ্ধ হইতে টাইম লাগবে, একটু পানি দিয়ে নিলাম। পানি উঠবে, তারপরে একটু পানি দিয়ে নিলাম। এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে। আমি তরকারিটা ঢেকে দিয়েছি। বন্ধুরা অনেকক্ষণ তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর ভাব বেরিয়েছে। একটু দেখেন এখনই অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। আমি যে দুইটা ঠ্যাং দিছি, রেখে আজকে মুরগি ভাজবো। এই দুইটা ঠ্যাং আসছিল, পরে এই দুইটা ঠ্যাং আমি দিয়ে দিচ্ছি। আমার তো এই ঠ্যাংগুলো মুরগির পোলট্রি মুরগির ঠ্যাংগুলো অনেক ভালো লাগে। আর এখানে এই যে দুইটা দেশি মুরগির, এই মুরগিরই ঠ্যাং। এই যে এখানে ধুইয়া আমি পানি নিংড়ানোর জন্য ধুয়েছি, এগুলো আজকে ভাজবো। তরকারির কালারটা কেমন আসছে বন্ধুরা বলবেন, খেতেই ভালোভাবে সিদ্ধ হোক। বন্ধুরা ঢাকনাটা সরিয়ে এখন দেখি কি অবস্থা তরকারি। দেখেন কত সুন্দর তেল বের হয়ে গেছে, মানে আমার গোস্তটা কষানো হচ্ছে। এখন আমি যেখানে মুরগির ডিম আর মরিচ আছে এগুলো দিয়ে নেব। মুরগির ডিমটা আগে দিচ্ছি না, আগে দিলে ভেঙে যাইতো কষানোর টাইমে। এখন আমি এই যে ঝোল দিয়ে নিব, বেশি দিব না, অল্প দিব। দেখেন এই যে আমার তরকারির ঝোলটা দেওয়া শেষ। এখন আস্তে আস্তে বন্ধুরা এই যে দেখেন আমার তরকারিটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমার রান্নাটা শেষ। দেশি মুরগির ঝোল, বেশি শুকনাও করবো না, আবার বেশি আটাটাও করবো না, ঝোলও রাখবো না বেশি। এই যে এখন বার খাবে না, রাত্রে খাবে, আবার সেয়ারির সময় খাবে। তরকারিটা রান্না কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।